আসসালাম। বেতন সম্বন্ধে কিছু আলোচনা করবেন কি? না, আমি তো আমি পরে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره حتى يضح أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামেদার তাজেদার মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 7ই জুন 2024 ইংরেজি, 23শে জ্যৈষ্ঠ 1431 বাংলা এবং 29শে জিলকদ 1445 হিজরি। পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে একখানি আয়াত সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা কোরবানির ইতিহাস এবং মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন একবারে সৃষ্টির প্রথম মানুষ থেকেই কোরবানি করার একটা পদ্ধতি, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু উৎসর্গ করার একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টির শুরু থেকেই রেখেছিলেন।
তবে তখনকার কোরবানির ধরন একরকম ছিল, আমরা যে কোরবানি করি আমাদের ধরনটা একটু ভিন্ন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, হে রাসূল ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করে শুনান, নাবা আবনাই আদামা বিল হক, আদমের 2 সন্তানের সংবাদাদি, কোরবানির ঘটনা আপনি সত্য সহকারে যথাযথভাবে কি করেন, বান্দাদের কাছে তেলাওয়াত করে শুনান বা উপস্থাপন করেন। ইজ কররাবা কুরবানান, যখন আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিল, ফাতকুব্বিলা মিন আহাদিহিমা, তখন একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে বলল, কলা লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছে তাকে মেরে ফেলবে, অথচ তার কোনো দোষ নাই, তার কুরবানি কবুল হয়েছে এই জন্য কি সে দোষী নাকি? সে ভালো জিনিস কুরবানি দিছে, আল্লাহর মহব্বতে কুরবানি দিছে, এই জন্য তো তারটা কবুল হয়েছে। এখন বলতেছে তোরটা কবুল হলো কেন, আমি তোরটা মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, এবং মেরেই ফেলছে। তখন মারার আগে বা মরার আগে আদমের ওই সন্তান যার কোরবানি কবুল হয়েছিল তিনি বললেন, হে ভাই, তুমি কি জানো না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। তুমি মুত্তাকিন হও, তোমারটাও কবুল করবে, তুমি তো মুত্তাকিন না। তাহলে ঘটনাটা কেমন ছিল? যে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিল, এই 2 জনকে আল্লাহ পাক কী করলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা কুরবানি করলে তোমাদের একটা ইচ্ছা পূরণ হবে। কেউ বলে বিয়ে শাদীর ব্যাপার, কেউ বলে অন্য কিছু আর কি। তা হাবিল ছিল দিনদার মুত্তাকিন, সে তার গবাদি পশুর মধ্যে থেকে মোটা তাজা ভেড়া দুম্বা কী করছে, মাঠের মধ্যে নিয়ে যায় কুরবানির জন্য, একটা উৎসর্গ করার জন্য রাখতে হয়, যে এটা কুরবানির জন্য মাঠের মধ্যে রাখতে হয়। এবং তখন আকাশ থেকে আগুন এসে কি করে দিত, কুরবানির পশু এই পুড়ে দিয়ে যেত। পুড়ে দেওয়ার পরে খাওয়া যেত কি না আমি জানি না, বা হয়তো ওটাই নিয়ম ছিল যে আকাশ থেকে যার কোরবানির পশুটা পুড়ে যাবে আগুন এসে, তার কোরবানি কবুল হয়েছে। তা হাবিলের কোরবানি কবুল হয়েছে, কেননা সে মুত্তাকিন, পরহেজগার, ভালো জিনিস থেকে মনের খুশি সহকারে কোরবানির পশু মাঠের মধ্যে রেখে আসছে। তার কোরবানি আকাশ থেকে আগুন এসে পুড়ে দিছে, ওর কোরবানি কবুল হয়ে গেছে। কিন্তু কাবিল কি করছে, তার ফসলের মধ্যে চিটা, ধানের মানে যেটা ধান নাই চিটা, তারপরে মনে করেন যে অন্যান্য ফসলের মধ্যে যেটা মনে করেন যে নষ্ট পচা, ওগুলো এক ডালি নিয়ে যায় মাঠের মধ্যে রেখে আসছে ফেলিয়া, ওটা আর আকাশ থেকে এসে পুড়ে দিয়ে যায়নি। আচ্ছা, এই যে আকাশ থেকে তারটা পুড়ে দিয়ে গেল না, এজন্য কি কাবিল দেয় না? সে তো ভালো জিনিস দেয় নাই, আল্লাহর মহব্বত যার সন্তুষ্টির সে জন্য কিছু দেয় নাই, তারটা কুরবানি কবুল হয় নাই। এখন হাবিলের কুরবানি কবুল হলো কেন, এই জন্য তাকে মেরে ফেলবে। এই যে দোষ, মানে কি বলে, মানে আমার দোষ না দেখে আর একজনেরটা হলো কেন, মানে আমার ছেলে মেট্রিক পাস করে নাই, ওই রিক্সাওয়ালার ছেলে মেট্রিক পাস করলো কেন, ওকে মেরে ফেলবো, বিষয়টা এরকম আর কি। আর এই ধরনের দোষ দেওয়ার এবং এই ধরনের মানসিকতা পোষণ করার মানুষ দুনিয়ায় নাই এখনো আছে। দেখবেন যে মানুষগুলোর মধ্যে এইরকম চরিত্র, ওইগুলা বুঝবেন যে এগুলা কাবিলের বংশধর। যে মানুষগুলোর মধ্যে এই চরিত্র, যে নিজের দোষ না ধরে আর একজনের কুরবানি কবুল হলো কেন, আর একজনের ছেলে মেট্রিক পাস করলো কেন, আর একজনের ছেলে চাকরি হলো কেন, হ্যাঁ, আর একজনের মেয়ে বিয়ে হলো কেন, গরিব মানুষ তার মেয়ে বিয়ে হলো কেন, এই যে কেন এইরকম কেন করার যে মানুষ সমাজে যেগুলো দেখবেন না, আপনি নিশ্চিন্ত বুঝে নেবেন যে এগুলা হলো কাবিলের বংশধর, এগুলা মুত্তাকিন না, এগুলা হলো মুজরিমিন, অপরাধী, পাপী। হাবিলের তো কোনো দোষ ছিল না, সে নেক নিয়তে খুশি মনে তার মোটা তাজা ভেড়া বা দুম্বা মাঠের মধ্যে রেখে আসছে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সম্মানিত ভাইরা,
এখান থেকে কিন্তু শিক্ষা আমাদের এই সমাজে আদম আলাইহিস সালাম থেকে তো হাবিল কাবিল হয়েছে, হাবিল কাবিলের নিচ থেকে আবার আরও মানুষ হয়েছে না। তো আমাদের এই সমাজের মধ্যেই হাবিলের বংশধরও আছে ভালো মানুষ, আবার কাবিলের বংশধরও আছে এরকম পায়ে পাড়া দিয়া ঝগড়া করা, পায়ে পাড়া দিয়ে আরেকজনের দোষ আর নিজের দোষটা না দেখে আরেকজনের দোষ তুলে ধরা, এরকম মানুষ কাবিলের বংশধর এই সমাজেও আছে। আর একটা জিনিস এখানে শিক্ষা, কিন্তু খালি ওয়াজ শোনেন আর আমরা ওয়াজ করে যাই কিন্তু তাসির হয় না। আচ্ছা বলেন তো, এই হাবিল আর কাবিলের জামানার মতো এখন যদি আমাদের পশুগুলাকে আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে যেত, এখন এই সিস্টেম যদি এখন থাকতো, তাহলে তো বলেন তো সমাজে আমাদের মান সম্মান থাকতো? আমি যে এত বড় জুব্বালা হুজুর পাঞ্জাবি পরা, এখন মনে করেন আমার কুরবানিটা যদি আসমান থেকে আগুন এসে পুড়ে দিয়ে না যায়, তাহলে সমাজের মানুষ তখন মনে করবে কি যে ওনার ভিতরে কি আছে? আমার কথা বুঝেন নাই? যে এই জুব্বার ভিতরে কি আছে? একটা প্রবলেম আছে, মানে ডাইল মে কুছ কালা হয়, ডাইল মে কুছ কালা হয়। তা আল্লাহ কিন্তু বাঁচাইছে আমাদেরকে, আল্লাহ বাঁচাইছে আমাদের নবীজির এটা সৌজন্যে, উম্মতে মুহাম্মাদের সৌজন্যে। আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দিও, কিন্তু কোনো অপরাধের যদি শাস্তি দাও পরে দিও, তাও এরকম মানুষের মধ্যে সমাজের মধ্যে বেইজ্জতি করো না। তো এই বেইজ্জতি থেকে আমি হুজুর বেঁচে গেছি, আর একজন হাজি সাহেব বেঁচে গেছে, আর একজন মাস্টার সাহেব বেঁচে গেছে, আর একজন কারি সাহেব বেঁচে গেছে, আর একজন হাফেজ সাহেব বেঁচে গেছে। কেন? যে কুরবানি যদি কবুল না হইতো তাহলে খবর আছিল হাফেজ সাহেবের। যাক আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাঁচাইছে তো সাময়িক, ধরা তো একদিন খাওয়া লাগবে, হিসাব তো একদিন হবে। এই জন্য কোরবানি করতে হবে হাবিলের মতো, মনের সন্তুষ্টি সহকারে, মোটা তাজা দেখে, এবং যেটা আমার আবাদের মধ্যে পালের মধ্যে ভালো আছে সেটা নাতল বাজার থেকে কিনলেও মোটা তাজা দেখে কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। বস্তু কতটুকু পেলাম বা না পেলাম, কয় কেজি হবে না হবে, এত চিন্তা করার দরকার নেই। আমি ব্যক্তিগত এটাকে মানে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমার যেটা সিস্টেম, আগে থেকে এই পশু কেনা, এই যে পালা, এটা এরে কষ্ট দাও ওরে কষ্ট দাও, এগুলো আমি করতে চাই না আর কি। ঠিক ঈদের আগের দিন যেখানেই হাট থাক, বাড়ির কাছে হোক একটু দূরে হোক, যে সুন্দর করে একটা খাসি কিনে নিয়ে চলে আসো। কত দাম চাইছে মোটামুটিভাবে একটু হালকা পাতলা দাম দর করে নিয়ে চলে আসলাম। অনেকে বলতেছে এত দাম দিয়ে কিনলেন বা এত টাকা দিয়ে কিনলেন, এই গোস্ত তো কম হবে, কত করে পড়বে? তা আমি বললাম যে আমি গোস্ত কি কেজি ভাও কত করে পড়বে এটার জন্য কুরবানি পশু কিনতে আসছে নাকি? কয় কেজি হয় হোক, ওটা দিয়ে সমস্যা আছে আমার? আমি কুরবানি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার পছন্দ হয়েছে এটা নিয়ে চলে আসলাম। ওটা এখন আমার 1000 টাকা কেজি বললো গোস্ত, না 900 টাকা কেজি বললো, না 950 টাকা কেজি বললো, এটাতে আমি কী করবো? এই টেন্ডেন্সিটা মাথা থেকে দূর করতে হবে। কয় কেজি হবে হবে, কতটুকু করে কত করে পড়বে, আপনি ওটা হিসাব করার দরকার কি? আপনি পশু কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিনে নিয়ে চলে আসবেন, পশু কুরবানি করে দিবেন। আপনার যদি খাসির গোস্ত 1500 টাকা কেজি পড়ে, সমস্যা কি? আর 900 টাকা কেজি কিনলে আপনার উপকারটা কি বলেন তো? আমি কিন্তু এই যে 4টা বছর থেকে আপনাদের মন মানসিকতাকে, আপনাদের আকীদা ঈমানকে পরিষ্কার করার জন্য আমি কিন্তু অনেক সুন্দরভাবে কী করি, নিজেকে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করি। আপনারা কি বোঝেন আমার কথা? বোঝা যায়? আপনারা শুধু এইভাবে মনটাকে ফ্রেশ করেন। কত কেজি গোস্ত হবে এটার দরকার নেই, কত করে পড়বে এটা তো আপনার হিসাব করার দরকার নেই। ওটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিতেছেন। কয় কেজি হয় হোক, কত করে পরে পড়ুক। এখন সেই কুরবানি একবারে আমাদের হাতের কাছে চলে আসছে। আমরা যে কুরবানিটা করি, আগে কুরবানির গোস্ত এরকম পুড়ে দিয়ে যেত, খাওয়া যেত না। এখন আমরা কুরবানির গোস্ত খেতে পারি। এটা শুরু হয়েছে কোথা থেকে খাওয়াটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থেকে আমরা কি করি, এই কুরবানির গোস্ত খাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা অনেক লাকি। কুরবানি দেই আল্লাহ সন্তুষ্টির জন্য, সওয়াবও পাবো, পরকালে আমার কুরবানির পশু নেকির পাল্লায় ভারী, ওজনও হবে,
মাঝখান থেকে গোস্তও খেলাম, চর্বিও খেলাম, কলিজাও খেলাম, ভুনাও খেলাম, হ্যাঁ, খাওয়া দাওয়া চললো। আল্লাহ দেখেন 2 দিক দিয়ে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেছেন আমাদের প্রতি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন যে এই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই সুন্নাতকে কি করে দিলেন, মানুষের জন্য বিধিবদ্ধ করে দিলেন? কি কাজটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই। উনি 150 বছর বেঁচে ছিলেন। 86 বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে এসে বললেন যে আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়া হলো। ফাবাশশারনাহু, তাকে সুসংবাদ দেওয়া হলো বেগুলামেন, একটা গোলামের, একটা ছেলের, হালিম মানে হালিম মানে হলো চরম ধৈর্যশীল যাকে বলে। মানে ধৈর্যশীল তো একটা নর্মাল, হালিম মানে হলো একবারে খুব বেশি ধৈর্যশীল আর কি। তো তিনি বললেন যে এটা কিভাবে সম্ভব, আমি এত বয়স হয়ে গেছে, তারপরে আমার স্ত্রী বাঞ্জা, তারপরে কিভাবে হবে? আল্লাহ বললেন কাজা আলিকা, এটা আল্লাহর জন্য কি সহজ, এটার জন্য আল্লাহর জন্য কোনো কঠিন কাজ না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে ইসমাইলকে দিলেন পুত্র হিসাবে। আপনারা এই ইতিহাস সব জানেন, তারপর একটু মনে করিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ পাক দেখেন এই ছোট্ট বাচ্চাটাকে তার কাছে লালন পালন করার সুযোগ না দিয়ে বললেন যে কে রেখে আসো বনবাস, কাবা ঘরের পাশে, যেটা কাবা ঘর এখন, এই কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছে। জিজ্ঞেস করেন নাই যে কেন, কতদিনের ভাত দিয়ে আসবে, কতদিনের পানি দিয়ে আসবে, কতদিনের খেজুর দিয়ে আসবে, জিজ্ঞেস করে নাই। মানে একজন মানুষের আল্লাহর প্রতি বিশ্বাসটা কি পরিমাণ হলে এটা সম্ভব যে একটা দুধের বাচ্চা আর একটা মহিলা একটা মানুষকে কি করতেছে জঙ্গলের মধ্যে, আল্লাহ বলছেন যে এখানে রেখে যাও, উনি রেখে চলে যাইতেছে। উনি যখন যাইতেছে মা হাজেরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহ কি এটা আদেশ করেছেন? বলে যে হ্যাঁ আল্লাহ আদেশ করেছেন। কেউ কেউ বলছেন যে আল্লাহর নবী মুখ দিয়ে কথাও বলেন নাই, খালি ইশারা করেছেন যে হ্যাঁ আল্লাহ এটা আদেশ করেছেন। তো মা হাজেরা বলছেন যে তাহলে আর কোনো সমস্যা নাই, আপনি যান। চিন্তা করা যায়, একটা জঙ্গলের মধ্যে একটা মহিলা মানুষ, ছোট্ট দুধের বাচ্চা, অল্প কিছু খেজুর আর একটু পানি সহ রেখে যেতেছে, কোনো কান্নাকাটি নাই, স্বামীরে কোনো গালাগালি নাই, কিচ্ছু নাই, খালি জিজ্ঞেস করছে যে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহ কি আদেশ করছে? বলছে হ্যাঁ আল্লাহ আদেশ করছে। বলছে ঠিক আছে, আল্লাহ যদি আদেশ করে থাকে আপনি যান। তাহলে স্ত্রীটা কি পরিমাণ আল্লাহর প্রতি ভক্ত ছিল বলেন। আমরা যে খালি কেচ্ছা শুনি আর ইতিহাস গড়ি, আমার স্ত্রীকে কি এইভাবে তৈরি করার চেষ্টা করছি? আপনার স্ত্রী এরকম যদি বলেন যেটা আল্লাহ আদেশ করছে করো, সাথে সাথে এইরকম রেসপন্স করবে ইব্রাহিম আলাইহিস সালামের এই স্ত্রীর মতো? দেখেন, ওখানেই অন্যান্য ঘটনার মাধ্যমে আপনারা জানেন হাউজে গাছ হলো, কি বলে, জমজম কূপ তৈরি হলো, ছাপা মারোয়া ছাই হলো, এগুলাতে ইতিহাস জানাই আছে। শেষ পর্যন্ত যখন তার বয়স হলো ফালাম্বা বালাগা মা হুসাইয়া, এই ইসমাইল যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে হলো, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে দেখে যেতেন। আল্লাহ পাকের কুদরাত, ওর আশেপাশে আল্লাহ পাক একটা বিশাল গোত্র, যেটা ইসমাইল আলাইহিস সালামের শ্বশুরের গোত্র আর কি, ওই গোত্রকে কি করলেন, বাণিজ্য কাফেলা তারা যাইতেছিল, দেখে যে জমজম কূপ পানি পাওয়া গেছে, আর আরবে যেখানে পানি পাওয়া যেত ওখানেই বসতি গড়ে উঠতো, ওখানেই কলোনি গড়ে উঠতো আর কি। তো সেই হিসাবে ওখানে একটা যার আরহাম গোত্র, সম্ভবত না জারহাম গোত্র, ওই গোত্রটা সেখানে বাড়িঘর বানিয়ে বিশাল বসতি হয়ে গেল সেখানে। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। একদিন আল্লাহ পাক আবার আদেশ করলেন যে ইসমাইলকে কুরবানি করো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন না যে কেন কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর খলিল এমনি হয়েছে? এত বড় একটা পুত্র, সে এত বছর বয়সে, বুড়া বয়সে হয়েছে, সেই পুত্রকে আল্লাহ পাক কুরবানি করতে বলছে, উনি বলছেন ঠিক আছে ওকে, কুরবানি করার জন্য তারা নিয়ে যেতেছে। মা হাজারারে বলছে সাজিয়ে দাও, নিয়ে যেতেছে কুরবানি করার জন্য। শয়তান এসে বলছে মা হাজারাকে যে তাকে তো কুরবানি করবে। তো কেন? বলে আল্লাহ আদেশ করছে। বলে আল্লাহ যদি আদেশ করে থাকে নিয়ে যাক। দিছে শয়তানরে একটা পাথর দিয়ে ঢেল। তো হাজি সাহেবরা এখনও কিন্তু পাথর দিয়ে ঢেলায়, কিন্তু কিসের জন্য ঢেলায় এটা জানে না।
সে খালি গনে আর বারে বারে জোরে জোরে ঢেলায়। অনেকে আছে এরকম ক্রিকেট খেলার মতো একেবারে ঘুরে ঘুরে, ফেসবুকে আমরা মানে ইয়ার মধ্যে দেখা যায় যে একবারে অনেক শক্তি নিয়ে কি করে পাথর নিক্ষেপ করে। আরে বাবা, অত শক্তি দিয়ে নিক্ষেপ করা লাগবে না। আপনার মন থেকে খালি বুঝতে হবে যে এই শয়তানকে পাথর কেন মারেছিল মা হাজেরা, যে সে ওয়াসওয়াসা দিতে এসেছিল, যে আল্লাহর হুকুম পালন করতে বাধা দিতেছিল। আপনার মনের মধ্যে যদি এই তরিকাটা তৈরি হয় যে আমার সামনে যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘিত হয়, ওরে আমি ওখানে পাথর মারব, আপনার মধ্যে এই মানসিকতাটা তৈরি হওয়াটাই হচ্ছে পাথর মারার শিক্ষা। আপনি খালি জোরে পাথর মারলে তো হবে না। অনেকে আছে জোশের খেলায় জুতোও মারে। আরে বাবা, জোশের কিছু নাই এখানে। আপনার মনটাকে এটাকে তৈরি করেন, প্রিপেয়ার করেন যে কি আমার সামনে আল্লাহর কোনো হুকুম আমি নষ্ট হতে দেবো না। আল্লাহর হুকুম সামনে যদি আমার পরে কেউ যদি নষ্ট করে, ওখানে ওরে পাথর মারবো। এই মানসিকতা আপনার মধ্যে তৈরি হলো কিনা, সেটাই হচ্ছে পাথর মারার শিক্ষা। খালি জোরে পাথর মারলেন, শেষে জুতাও মেরে থুয়াইলেন, শিখলেন না কিছুই। কী জন্য জুতা মারলেন, কী জন্য পাথর মারলেন, লাভ নাই। মানে শিক্ষা তো নাই, মনের মধ্যে কোনো শিক্ষা নাই। ইসমাইল আলাইহিস সালামকে সংক্ষেপে বলতেছি যেহেতু আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জব করার জন্য শোয়াইলেন, জব করতে বললেন যে আল্লাহ, আমি তো জব করার জন্য আদিষ্ট হয়েছি। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো আগেই বলছেন যে আমি তোমাকে একটা হালিম সন্তান দিয়েছি, মানে চরম ধৈর্যশীল। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমাকে জব করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইয়া আবাতি ফাল মাদু মারু সাতাজুদ্দিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে আল্লাহ যা আদেশ করছেন আপনি করেন, আপনি আমাকে জব করেন এবং আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। অর্থাৎ আমি নড়াচড়াও করব না, দাফাদাফিও করব না, কোনো পালানোর চেষ্টাও করব না। তাহলে কীরকম সন্তান ছিল ইসমাইল? কীরকম সন্তান ছিল ইসমাইল, যে খালি জিজ্ঞেস করছে যে আপনাকে কি আদেশ করছে আল্লাহ কুরবানি করার জন্য? বলে হ্যাঁ। বলে যে আল্লাহ যদি আদেশ করে থাকে আপনি কুরবানি করেন। এখান থেকে শিক্ষা কি? আপনার সন্তানকে ওইভাবে গড়ে তুলতে হবে। যদি বলা হয় যে এটা আল্লাহ আদেশ করছে, বলে আল্লাহ আদেশ করছে, বলে হ্যাঁ, বলে আমি মেনে নিলাম। আল্লাহ আদেশ করছে আমাকে নামাজ পড়তে হবে, হ্যাঁ মানলাম। আল্লাহ আদেশ করছে আমি মেয়ে পর্দা করতে হবে, হ্যাঁ আমি করলাম। আল্লাহ আদেশ করছে পরনারীর সামনে যাওয়া যাবে না, হ্যাঁ মেনে নিলাম। আল্লাহ আদেশ করছে যে পরনারীর সাথে কথা বলা যাবে না, হাস্যরস করা যাবে না, আমি মেনে নিলাম। আপনার সন্তানকে এইভাবে গড়ে তুলতে হবে, এই তালিম তরবিয়াতে বড় করতে হবে। তাহলেই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, মা হাজেরার শিক্ষা, ইসমাইলের শিক্ষা তাহলে আমাদের দিলের মধ্যে গেঁথে উঠবে, আমাদের শরীরের মধ্যে গেঁথে উঠবে, আমাদের জীবনের মধ্যে প্রস্ফুটিত হবে। আমরা এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। তাহলে তখন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যেমন খলিল উপাধি দিয়েছিলেন যে সে আমার বন্ধু, আমরাও কি হতে পারবো? আল্লাহর বন্ধু হতে পারবো, আমরা মুমিন হতে পারবো তখন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের বন্ধু। ও রাসূলুহু, এবং রাসূলও মুমিনদের বন্ধু। আল্লাহ আপনার বন্ধু হবে, আমার বন্ধু হবে তখনই যখন আমার আখলাক, যখন আমার নিয়াত, যখন আমার সারেন্ডার কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হবে, ইসমাইলের মতো হবে, মা হাজেরার মতো যখন হবে, তখন আমরা মুমিন হতে পারবো। আর তখনই আল্লাহ আমাদের বন্ধু হবেন, রসুল আমাদের বন্ধু হবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সময় সুযোগ দিলে হয়তো আগামীতে আরও আলোচনা করব। আর একটা মাসলা বলেই শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাই তুম হেলাল আজিল হিজ্জা, যে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তোমরা যারা কোরবানি করো তারা কি করবে না? নখ, চুল, দাড়ি, মোছ এগুলো কাটবে না। একবারে কোরবানি হওয়ার পরে এগুলো কাটবে। তাহলে আরও একটা কোরবানির সওয়াব পাবে। একটা কোরবানি তো করবে, এটা সওয়াব পাবে, আরও একটা আলাদা কোরবানির সওয়াব পাবে। অন্যান্য মানুষ যারা কোরবানি দিতে পারবে না তারাও যদি এই আমলটা করে তাহলে তারাও একটা কোরবানি দেওয়ার সওয়াব পাবে। যে সেই আমলটা শুরু হচ্ছে আজকে মাগরিব থেকে। আজকে মাগরিবের চাঁদ উঠবে ইনশাল্লাহ। যেহেতু গতকাল সৌদি আরবে চাঁদ উঠে গেছে, এটা অটোমেটিকলি আমাদের উঠে যাবে। আমাদের চাঁদ উঠে যাবে আজকে। মাগরিবের আগেই চুলদাড়ি কেটে নেন আর নখটক কেটে নেন, যাতে নিয়ত করেন যে কোরবানি হওয়ার পরে আমি কি করব, আমার বাকি পয় পরিষ্কার হব। তাহলে ইনশাল্লাহ সবাই একটা করে কোরবানি দেওয়ার সওয়াব আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য নসিব করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নাত পড়েননি পড়ে নিন। এই 2 মিনিটে বেশি নিয়েন না আবার 2 মিনিট বেশি নিয়েন না, বসেন তো দেখি সবাই।